মক্কায় কাফেরেরাও হজ করত। আপনার আশ্চর্য হয়েছে, তবে তারার হজ আপনার মতো আসিল না। তারার হজ আছিল অন্যরকম। তারা যে হজ করত, তারাও হজের মৌসুমে হজ করত, কিন্তু তারা করত কি, এই হজ করার সময় নিজের গায়ের কাপড় চোপড় যা আছে সব খুললা লুত, পাঞ্জাবিটা লুঙ্গি বেড়াইয়া চাইয়া রইছে, সব খুললা লাইতো। তো মানুষে আবার দিকে তো তোমরা হজ করবা, বালা কথা, কাপড় খুলছো কেন? দেখেন তাদের বিশ্বাস, দেখেন আল্লাহ পবিত্র, এক আল্লাহ, আমরা হে আল্লাহর হজ করি। আর দেব দেবী এটার সহযোগিতা নেই। কি সহযোগিতা? তারা চিন্তা করে দেখছে এক আল্লাহ এত টান কুলাইতে পারত না, এর লেগে কিছু সহযোগিতার দরকার আছে। প্রধানমন্ত্রীর যেমন আরো মন্ত্রী লাগে, হ্যাঁ তারা মনে করছে আল্লাহরও বোধহয় আরো আল্লাহ লাগে। না লাগে আহা, কথা না হলে বাচ্চাদেরকে উঠতে দেওয়ার নাই। আচ্ছা থাক, তাতে উঠতে ভালো হয়েছে, আর যেন কেউ উঠতে না পারে খেয়াল করে নেয়। আমিন কর, জুড়ে কর, খুব খেয়াল মনোযোগের সাথে। আমি তো বুঝাইয়া কনের ভিতরে আমি ভালা, আমি অনেক হুজুরের ওয়াজ শুনছি, আমি নিজেই বুঝি না, আপনারা বুঝবেন কেমনি। আর আমি ওকে মিল মিস কইরা আরো সুবিধা কিনা বুঝিনি, এই এমবিবিএস ডাক্তারতে অনেক সময় ফললি চিকিৎসকের চিকিৎসাটা ভালো হয়, কারণ এটা কারণ আছে। এবারায় রোগীর অবস্থা বুঝে হে অনুযায়ী চিকিৎসাটা এবারায় করতে পারে। তা আমি তো আপনার এলাকার মানুষ, তো কার কি রূপ আমি যে দূরা জানি, ডাহাইয়া হুজুরে কোনো দূর জানে না, ঠিক রে? সিলিটে হুজুরে তো আরও জানে না, সিটাগাইকে হুজুরে তো আরও না। আমার বাড়ি কাছাকাছি হওয়ার কারণে, এক এলাকায় হওয়ার কারণে আমার রিউক চিনতে সুবিধা। কেড়ায় কেড়ায় মসজিদও সাজদা দেয়, আবার যে আপনার তারা আমি যে দূর জানি ডাহাইয়া হুজুরে কেটে করতে পারবো রে। আমি যেটা এই যে আমরা কারা কারা সুদ খায় নাম করতাম পারতাম না, কিন্তু আমরা তারা যে সুদ খাই এটা তো করতাম পারতাম, কিন্তু ডাহাইয়া হুজুর এটা জানেও না। এর লাগিয়া আমার লাগিয়া ওয়াশ করতে সুবিধা, ঠিক নিও। এই এই আমরা এই ফুনমতি যে গান হয়, হ্যাঁ করতে আমি এনে করতাম পারা, এটা কি ডাহাইয়া হুজুর করতে পারবো? সেটাই তো হুজুরে করতে পারবো। আমি আবার বুঝাইয়া বুঝাইয়া সুন্দর করে আপনারা কয়া, যদি আমার কথাটা কয় দিবেকে ধরে বলে হনাকাইশের হুজুরে, ফিরসাব হুজুরে, আমরা তো হুজুরের লুকে, হুজুরে যে কথাটা কইছে কথাটার ভিতরে মায়া আছে, কথাটা বুঝনের লেগে কইছে। মা ঘরের ভিতরে পেঁয়াজু বানাইতেছে, মায় ফুতেরে খাইতে দেয় না, এতে কান্দে ছুটে ফুলারা কান্দা, মা মা গো একটা পেঁয়াজু একটা পেঁয়াজু একটা পেঁয়াজু। এই ছেলে, এই কি হলো বাবা? তুমি আমার দিকে তাকাও, শুধু আমার দিকে তাকাই থাকো। আমিন কর, থাক না থাক, দাঁত হালাই দিলে ও এবার মনে করছে যে হুজুরে খানার কথা বলে হয়তো খিচুড়ি মিচুড়িতে খাইবো, থাকলে দাঁতের কথা না না, পেয়ারা টেয়ারো সবাইয়া খাইব। আমিন বলো, জোরে বলেন। যে কথাটা কইতাম ইসলাম, ঘরে কি বানাইছে? মায় যায় না, তে কান দে, আম্মা 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 গো একটা ফেয়াজু দাও না, দেয় না। ফাঁসার তারা হইন না, অন্য ঘরের তারা হইন না, তো গো তুই কিরকম মা তুমি? কই কিটা করছি? কইতে শুরু মানুষ একটা ফেয়াজু খুঁজে, তার একটা ফেয়াজু দিতে পারো না। এবারে আইস দিয়া কয়, আমি মা, আমার বুঝিয়ে তার লেগে টানে, তোমার টান বেশি। আমার টান আছে, কিন্তু তার 3 দিন ধরে ফেডোসো, তারে ফেয়াজু দিলে উপকার হইব না ক্ষতি হইব? এটা জানে কেডায়? মায় জানে যে যদি তার এখন পেঁয়াজ সাথে বুঝানে বলে ফেলছে, হাসি সব কথা হাসলে কেমন হবে? কথা বুঝবা না তো তাইলে। এখন মা পেঁয়াজু দেয় না, কারণ ফুতের অবস্থা মা জানে, শাসিয়ে জানে না, শাসিয়ে আলগা মায়া দেখায়। তো আরেক তারা হুজুর হইয়া আপনারা আলগা মায়া দেখাইব। আমি জানি কার কার পেট অসুখ, পেঁয়াজু দেওয়ান যাইতো না, কারায় কারায় সুদ খায়, সুদ খাইলে কি কথা কন লাগবো, কারা কারা গানও যায়, গানটা কেমনে বন্ধ করন লাগবো। আমি যেমনি গার্জিয়ান হিসাবে আপনার আর ভালোবাসার মানুষ হিসাবে জানি, আরেকবার জানেও না, কইতো গিয়ে ফাঁসটা গেলিব, ঠিক নেই?